শ্রীশ্রীমায়ের মন্ত্রশিষ্য স্বামী অম্বানন্দের স্মৃতিকথা। তিনি বলছেন, একদিন মায়ের কাছ থেকে একটি রুদ্রাক্ষের মালা পাওয়ার বাসনা নিয়ে তার কাছে যাই। মাকে সেদিন একা পেয়েছিলাম, মায়ের কাছে আমার প্রার্থনা নিবেদন করতে। মা আমাকে একটি রুদ্রাক্ষের মালা দেন। আমি মালায়ালাম ভাষায় মায়ের কাছে প্রার্থনা জানালাম, মা, এই মালা আমি আপনার গলায় পরাতে চাই। মা তৎক্ষণাৎ তার মাথাটা সামনে এগিয়ে দিলেন এবং আমি ভক্তিভরে মালাটি তার গলায় পরিয়ে দিলাম। তিনি তখনই মালাটি আমাকে ফিরিয়ে দিতে যাচ্ছেন দেখে আমি আবার মালায়ালাম ভাষাতে বললাম, মালাটি কিছু সময় আপনার গলাতেই থাকুক। এরপর আমার ভাই তাকে কর জপের বিষয়ে একটি প্রশ্ন করল। প্রশ্নের উত্তর ব্যাখ্যা করে তাকে সন্তুষ্ট করা পর্যন্ত তিনি মালাটি গলাতেই পরে থাকলেন। এরপর তিনি মালাটি খুলে আমাকে দিতে গেলে আমি বললাম, মা, দয়া করে ওই মালাটিতে কিছুক্ষণ জপ করে তারপর আপনার আশীর্বাদ হিসাবে মালাটি আমাকে দেবেন। মা মালাটি নিয়ে কিছুক্ষণ জপ করলেন এবং তারপর আমাকে দিলেন। আমি মালাটি নিয়ে নিজের গলায় পরলাম। মা তখন বললেন, ওটি হাতে নিয়ে কিছুক্ষণ জপ করো। আমি মালাটি হাতে নিয়ে মায়ের দেওয়া মহামন্ত্র শ্রীরামকৃষ্ণ নাম মনে মনে জপ করতে লাগলাম। আমার যখন প্রায় 20 বার নাম জপ করা হয়ে গিয়েছে, তখন মা বাংলায় বলে উঠলেন, না না, ওই মন্ত্র নয়, আরেকটি যে মন্ত্র আছে সেটি জপ করো। তার আজ্ঞা যে আমি বুঝতে পেরেছি তা বোঝাবার জন্য আমি মাথা নাড়লাম, কিন্তু তবুও আমি শ্রীরামকৃষ্ণের নামই জপ করে যেতে লাগলাম। যা হোক, তিনি অবশ্য আর কিছু আপত্তি করলেন না। আমি অনুমান করলাম যে মায়ের এতে সম্মতি আছে। এক প্রস্থ শ্রীরামকৃষ্ণ নাম জপ করার পর মা দেবীর যে মন্ত্র দিয়েছিলেন সেটি জপ করলাম। জপ করা শেষ হলে মাকে দেখে মনে হলো তিনি অশেষ করুণাময়ী। ভূমিষ্ঠ হয়ে তাকে প্রণাম করলাম। এই ঘটনাটি থেকে আমি অনুভব করলাম যে মাকে কিছু বলতে হয় না, তিনি অন্তর্যামিনী। একদিন হঠাৎ মনে এক অভিপ্রায় জাগলো, আমি মায়ের কাছে তার চরণামৃতের জন্য প্রার্থনা করব। তিনি আমার প্রার্থনায় সম্মত হলে নিজেকে পরম সৌভাগ্যবান বলে মনে করব। অনেক ভক্তকেও তার চরণামৃত দিতে পারব। এটা আমার এবং তাদের সকলের কাছেই আশীর্বাদ স্বরূপ হবে। এই উদ্দেশ্যে কিছুটা গঙ্গাজল নিয়ে খুব যত্ন করে ছেঁকে একটি 2 আউন্সের শিশিতে ভরে নিলাম। এরপর একদিন সকালে উদ্বোধনে গেলাম এবং ম্যানেজার মহারাজকে বললাম, আমার একটি পরিষ্কার চ্যাপ্টা পাত্র প্রয়োজন। কি জন্য প্রয়োজন তা আপনাকে পরে জানাবো। তিনি অনুগ্রহ করে সেই রকম একটি পাত্র আমাকে দিলেন। সেই পাত্রটি নিয়ে আমি এবং আমার ভাই তারই সঙ্গে শ্রীশ্রীমার কাছে গেলাম। মহারাজকে বললাম শ্রীশ্রীমাকে জানাতে যে আমার
একটা প্রার্থনা মঞ্জুর করতে হবে। তিনি আমার কথাগুলি অনুবাদ করে শ্রীশ্রীমাকে বলার আগেই মা তার চরণ যুগল বাড়িয়ে দিলেন। আমি পাত্রটি তার শ্রীচরণের নিচে রেখে শিশি থেকে গঙ্গা জল তার শ্রীচরণে ঢালতে লাগলাম। মনে মনে বললাম, মা, আমি এইটুকুই করতে পারি। তিনি তখন পরম স্নেহভরে আমার দিকে তাকালেন। কিছুটা গঙ্গা জল নিজের হাতে নিয়ে তাতে কিছুক্ষণ জপ করে সেই পুতো বাড়ি নিজের চরণেই ঢেলে দিলেন। এইভাবে তিনি ৩ বার জপ করলেন এবং সেই জল আমাকে নিতে আজ্ঞা করলেন। নিজেকে আমার পরম সৌভাগ্যবান ও পবিত্র বলে বোধ হলো। মায়ের শ্রীচরণ তল থেকে পাত্রটি সরিয়ে নিয়ে একটি গোলাপি রঙের তোয়ালে দিয়ে চরণ দুটি সযত্নে মুছিয়ে দিলাম। এরপর মাকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলাম। অনুভব করলাম মা পরম করুণায় আমার প্রতি প্রসন্ন হয়েছেন। পরে আমার ভাইয়ের কাছে শুনেছিলাম যে ম্যানেজার মহারাজকে তিনি অনুচ্চ স্বরে বলেছিলেন, দেখো কত ভক্তি ভরে ছেলেটি এসব করছে। ভাবলাম সেও তো তারই অনুগ্রহ, তারই আশীর্বাদ। এরপর সেই চরণামৃত পান করার জন্য আমার ভাইকে কিছুটা দিয়ে নিজে কিছুটা পান করলাম। অবশিষ্ট চরণামৃত সযত্নে শিশিতে রাখলাম। সন্ধ্যা হলে মাকে আবার ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে আমরা বেলুড় মঠে ফিরে এলাম। সেই চরণামৃত এখনো আমার কাছে আছে এবং তা থেকে বিন্দু বিন্দু করে বহু ভক্তকে দিয়েছি। বাস্তবিক এই চরণামৃত মায়ের একটি প্রত্যক্ষ আশীর্বাদ, যার অংশ আমি অপরকেও দিতে পারি। কলকাতা থেকে আমাদের দেশে ফেরার দিন স্থির হওয়ার পর মায়ের কাছে বিদায় নিতে আমরা বেলুড় মঠ থেকে উদ্বোধনে গেলাম। নানা কথার মধ্যে তিনি জিজ্ঞাসা করলেন, আমাকে দেখতে তোমরা আর আসবে না? এই প্রশ্নের উত্তর দেওয়ার সামর্থ্য আমার ছিল না। আমি কপর্দক শূন্য ছিলাম। অনেক কষ্টে আমি এখানে আসতে সমর্থ হয়েছিলাম। এই সুযোগ কি আবার আসবে? কিছুক্ষণ চিন্তার পর আমি মাকে করজোড়ে বললাম, হ্যাঁ মা, আবার আসব। আমি অনুভব করলাম যে মা আমার মনের ভাবনা বুঝতে পেরেছেন এবং আমার উত্তরে সন্তুষ্ট হয়েছেন। পরদিন অর্থাৎ দেশে ফেরার দিন আমরা কলকাতায় গেলাম আমার এক কাকার আমন্ত্রণে। আমার এই ভক্ত কাকার বিরল সৌভাগ্য হয়েছিল শ্রীরামকৃষ্ণদেবকে দর্শন করার। আমাদের হাতে ৩ ঘন্টার মতো সময় ছিল। সেই সুযোগে আমরা আরও একবার শ্রীশ্রীমাকে প্রণাম করতে যাই এবং তার কাছ থেকে বিদায় নিয়ে আসি। আমাদের দেখে তিনি অত্যন্ত আনন্দিত হন। যখন বিদায় নিচ্ছি মা তখন কিন্তু সেই প্রশ্নটি আর করলেন না, তোমরা কি আর আসবে না? মায়ের সঙ্গে সাক্ষাতের কয়েক বছর পর একদিন মনে মনে ভাবলাম, আমি যদি ১.৫ টাকা পাঠিয়ে রাসবিহারী মহারাজকে অনুরোধ করি ১
টাকার মিছরি কিনে শ্রীশ্রীমাকে দিয়ে ঠাকুরকে নিবেদন করিয়ে তার অল্প কিছু আমাকে পাঠিয়ে দিতে, তাহলে খুব ভালো হয়। কিন্তু আমি যখন বেতন পেতাম তখন একথা একেবারে ভুলে যেতাম এবং বেতনের সব টাকাও তাড়াতাড়ি খরচ হয়ে যেত। এইভাবে 6 মাস কেটে গেল। আমার ইচ্ছা পূর্ণ আর হলো না। এক বিশেষ পুণ্যদিনে পূজা শেষ করে উঠে আমি 2টি চিঠি পেলাম। হাতের লেখা দেখে বুঝতে পারলাম চিঠিগুলি স্বামী বিশুদ্ধানন্দজির পাঠানো। একটি চিঠি পড়লাম, অপরটি খুলে দেখি তার মধ্যে একটি ছোট প্যাকেট। প্যাকেটটির মোড়কের ওপর লেখা শ্রী শ্রী মায়ের প্রসাদ। প্যাকেটের ভিতরে কতকগুলি মিছরি ছিল। আমার বিস্ময় আর আনন্দের সীমা রইল না। এই ঘটনাটি নিশ্চিতভাবেই শ্রী শ্রী মায়ের অন্তর্দৃষ্টি ও অন্তর্যামিত্বের পরিচায়ক। যে দৃষ্টি এবং শক্তি ভক্তের একান্ত আকাঙ্ক্ষা জানতে পেরে তা পূর্ণ করে, তার ঐশ্বরিক করুণা অপূর্ব, তুলনাহীন এবং আমাদের ক্ষুদ্র বুদ্ধির অগম্য।